রাসেল, বাইকটা নিয়ে কিন্তু ওই দিন সেই মজা করছি। ওই দিন ঘুরা মজা পাইছি, আবার যাবো সবাই মিল্লা। যাবি? ইনশাআল্লাহ। কিরে যাবি? জামু। ওই দিন যে একটা পার্টি দিছিলাম এটা মনে আছে? সেই হয়েছে ভাই, সেই মজা আবার হবে। হ্যাঁ, প্যারালাইস না, আবার হইব। আরে এই যে আড্ডা মারতেছে, বাইকটা চালু করে রাখছে, এটা কি অবস্থা? যাই বাইকটা বন্ধ করে দিয়েই। আরে এই লোক কেডা? কি এইসব কি জানা শোনা নাই? আপনি আইসাই আরেকজনের বাইকের উপর হাত দেন। আপনি কার কাছে জিজ্ঞেস করে বাইক ধরছেন? বাইক ধরলেন কেন? আমার বাইক ধরার সাহস কে দিছে? বুঝলাম না, কই থেকে পকেট টকের আয়া বাইক ধরছে? এই বেটা, জীবনে বাইক দেখছো? কোনোদিন চালাইছোস এই বাইক? ওই বেটা, বাইক ধরলি কেন? যা হেন থেকে ছোট লোক কোথাকার। ভুল হয়ে গেছে ভাই, দূর থেকে দেখতেছিলাম বাইকটা চালু ছিল তো এই কারণে বন্ধ করে দিছিলাম ভাই। আর হবে না, ঠিক আছে ভাই। না, আমার তো যাইতে হয়। কি হইছে? কি হইছে ভাই? হানে কি যেন বলতেছিলেন ভাই, বলেন তো কি হইছে? ওনার বাইকটা চালু ছিল তো আমি এসে একটু বন্ধ করে দিচ্ছি। উনি ওই মেয়ে, আপনি কে? আপনি এখানে মাতদুরি করতে আসছেন, আমরা কথা বলতেছি না? ওয়েট ভাই ওয়েট, বাইক ধরছে সে কি নষ্ট করে ফেলছে? সে তো আপনার উপকার করতেছিল ভাই। আপনার বাইকটা চালু ছিল, উনি এসে বন্ধ করছে, এটা কি উনি দোষ করে ফেলছে? ভাই মন খারাপ করেন না, জাস্ট 2টা মিনিট দাঁড়ান, আমি একটু আসতেছি। এখানেই থাকেন। যা যা যা, আইছে আরেক পাতি মাস্তান। ওনার বাইকটা ধরলাম দেখে উনি আজকে কত কিছু করলো। আর আমার যখন বাইক ছিল, আমার বাইক দিয়ে আমি সব কিছু করতাম। বাইক দিয়ে স্টান্ট করতাম, জোরে চালাইতাম, যা মন চাইতো তাই করতাম। আর এখন প্রবাসে আসার কারণে পিছনের সব দিনগুলো হারাইলাম। ভাই বাইক আপনার, যতক্ষণ মধ্যে চালান, কোনো সমস্যা নাই। দেখছিস বেটা, এরে কত দামি বাইকটা চালাই দিল। কেমন লাগলো ভাই? বাইকটা চালায় ভালো লাগছে আপনার? ভাই কিছু মনে করবেন না, আমরা আসলে ওনার সাথে অন্যায় করছি। সমস্যা নাই ভাই, আমরা তো সবাই প্রবাসে ভাই ভাই। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, মানুষের অবস্থান দেখে কাউকে ছোট করবেন না কখনো। এই বাইক কিছুই না, মানুষের মতো মূল্যায়ন করতে শিখুন। উনি আমাদের মতোই একজন প্রবাসী ভাই। হয়তো আজ ওনার পরিস্থিতি খারাপ, কিন্তু একসময় এটা থাকবে না। ঠিক আছে, যা হয়েছে ভুলে যান, প্রবাসী সবাসী মিলেমিশে থাকবেন। এই ভিডিওটি প্রবাসীদের জন্য, যারা নিজের শখের জিনিসকে বিসর্জন দিয়ে প্রবাসে এসে পরিবার পরিজনের জন্য কষ্ট করে। তারা হয়তো ভুলে যায় আসলেই শখ জিনিসটা কি। এক প্রবাসী আরেক প্রবাসীকে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ।